ঈমান নামক দৌলত, যারা ঈমানদার মুমিন তার সবচেয়ে বড় দৌলত ঈমান। ঈমানের মতো নিয়ামত পৃথিবীতে আর কোন একটা নিয়ামতে এত বড় দামি না। এই পৃথিবীর বুকে ঈমানদার বান্দা এত দাম, একটা নাস্তিক তার কিন্তু দাম নাই, একটা বুদ্ধ তার কিন্তু দাম নাই, একজন শিল্পপতি সে বেঈমান তার কিন্তু দাম নাই মালিকের কাছে, একজন প্রধানমন্ত্রী আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানে না, সে বলে আল্লাহ বলতে কিছু নাই, যদিও সে প্রধানমন্ত্রী তার কিন্তু কোনো দাম নাই। বাবাজিরা আমার, আমি সংক্ষেপ বলতেছি, দাম এক জিনিস, নাম এক জিনিস। আমার নবী আকা নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবীর দাম ছিল, কিন্তু আমার নবীর নামও আছে, যদি কোন ঠিক না বে ঠিক। দাম এক জিনিস, নাম এক জিনিস। নবীর চাচা আবু জাহেলের তার নাম ছিল নি, জুড়ে কোন আবু জাহেল, তার নাম ছিল কিন্তু দাম নাই। আবু বকর সিদ্দিক, দাম আছে, নামও আছে, জুড়ে কোন সুবহানাল্লাহ। নাম এক জিনিস, দাম এক জিনিস। মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, নামও আছে, দামও আছে। ইব্রাহিম খলিল, দামও আছে, নামও আছে। কিন্তু উতবা, সাইবা, আবু লাহাব এদের নাম আছে কিন্তু দাম নাই। ইবলিস নাম আছে, দাম নাই। নাস্তিক মুরতাদ এদের নাম আছে, দাম নাই। নাম হইলি যে দামি তা কোনো কথা না। নবীর দুশমনদের নাম আছে, নাস্তিকদের নাম আছে, কিন্তু সেই দামি যার ঈমান নামক দৌলত আছে, জোরে কোন ঠিক না বেঠি। এক নম্বর নিয়ামত ঈমান। এই ঈমানের পরে চারটা বিষয়। এক নম্বর হলো ইলম। ইলম আল্লাহ প্রদত্ত নূর। যে ব্যক্তি যার ইলম নাই তার নামাজ সহি শুদ্ধ হবে না। যে একটা যুবক তার ইলম নাই সে মূর্খ গণ্ড, আল্লাহর খাতায় সে মূর্খ। একজন মানুষ ইন্টার পাস করেছে কিন্তু কোরআনের ইলম তার নাই, সে কিন্তু আল্লাহর খাতায় সে মূর্খ। একজন মানুষ ডিগ্রি পাস করেছে কিন্তু কোরআনের ইলম তার নাই, সে মূর্খ। আল্লাহর খাতায় একটা মানুষ রিকশা চালক, কৃষি কাজ করে, গরিব মানুষ, কিন্তু কোরআনের ইলম তার আছে, সেই আল্লাহর খাতায় গানে, যদি কোন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন আপনারা? আমি কিন্তু সহজ কথা বলছি। প্রথম যে কথা বললাম, সবচেয়ে দামি সম্পদ ঈমান। কি কোন জোরে কোন? আমরা তো মুসলমান, ঈমান আমাদের আছে, এজন্য জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি সংক্ষেপ বলতেছি। তারপর বললাম নাম এক জিনিস, দাম এক জিনিস। আমরা মনে করি নাম হয়ে গেছে কোন জিনিস, দাম এক জিনিস, নাম এক জিনিস। নাম হইলে যে সে দামি তা কোনো কথা না। যেমন পবিত্র কোরআনে ফেরাউনের নাম আছে নি? আছে। ফেরাউনের কি নাম আছে কি নাই? দাম নাই। সেই পবিত্র কালামে হামান, সাদ্দাতের কথা আছে, এদের নাম আছে কিন্তু দাম নাই। বেলালে হাবশী গরিব মানুষ,
সেই বেলাল নবীর সাহাবী, সে হাবশী দেশের গোলাম, দেখতে কুৎসিত কালো, চেহারা সুন্দর ছিল না, হাতের এবং পায়ের অবস্থা ভালো ছিল না, কিন্তু সেই ঈমান নামক দৌলত গ্রহণ করেছে। সেই বেলালে হাবশীর দাম বেড়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তারা কত কষ্ট করেছেন ঈমান নামক দৌলত রাখার জন্য। আবু বকর সিদ্দিক উনি দান করতে করতে গরিব হয়ে গেছে। ওমরে ফারুক তিনিও দান করতে করতে অনেক সাহাবায়ে কেরাম দান করেছেন। এমন সাহাবায়ে কেরাম ছিল তারা উলঙ্গ করে নাউজুবিল্লাহ মিন জালিক কাপড় সরায়ে জ্বলন্ত আংরাই এদেরকে ফেলে দেওয়া হয়েছে। বলছে ঈমান ত্যাগ করো। সে বলছে সেই আংরা কেন, আমাদের দেহ টুকরো টুকরো করলেও ঈমান নামক দৌলত ছাড়বো না। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈমানের পাওয়ার আছে। পৃথিবীর বুকে সবচেয়ে দামি সম্পদ আমি বললাম তো ঈমান। একটা ঈমানদার মুসলমানকে যদি কয়েকশো হাজার কোটি টাকা দেয় যে তুমি ঈমান বিক্রি করে দাও আমার কাছে, বিক্রি করবে? করবে না। কি দাম, কি জিনিস! আরে আমরা তো মনে করি মতিঝিল গিয়া খালি বিল্ডিং বলি 1 2 3 4 24 তালা। আরে মিয়া, আমার দাম আমি জানি না, আমি ঈমানদার। আমার চাইতে দামি কোন সম্পদ এই বিশ্বে, দিন ও দুনিয়ায় এবং পরকালে, কি বললাম, দুনিয়াতে এবং পরকালে একজন ঈমানদারের সমান দাম কোন বস্তু আল্লাহ সৃষ্টি করছে না। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈমান এমন এক দৌলত। এজন্য ঈমানের পরে ইলম প্রয়োজন, ইলম লাগে। ইলমে দ্বীন আল্লাহর খাতায়, কি বললাম, আল্লাহর খাতায় শিক্ষিত কারা? যে ইলমে দ্বীন ইসলামের জ্ঞান আছে, সঠিক ইলম যার আছে, সঠিক ইলম যার আছে তার দাম আল্লাহর কাছে আছে। কিন্তু অনেক কিছু জানে, সিএনজি চালক, বাইক চালক, বিমান চালক, সব কিছু কাজ পারে, কিন্তু আলিফ কি হরফটা সে চেনে না, বা কি হরফটা চেনে না, তা কি চেনে না, থা চেনে না, জিম চেনে না, আল্লাহর কুরআন সে চেনে না, আল্লাহর কুরআন পড়তেও পারে না। আল্লাহর খাতায় হোক কোটিপতি, মানুষের খাতায় হোক অনেক টাকার মালিক, কিন্তু আল্লাহর খাতায় সে মূর্খ। একজন রিকশা চালক, একজন দিন মজুর, একটা গরিব মানুষ, মহান মালিকের পরিচয়ের ইলম, কুরআনের ইলমের জ্ঞান তার ভিতরে আছে। আল্লাহ বলে সেই জ্ঞানী, সেই আমার খাতায় শিক্ষিত। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত কিছু আছে কোরআনের নিচে। আমরা এমন মুসলমান, জীবনে আমরা এই মোবাইলের কভার পাল্টাইলাম, জীবনের কাপড় পাল্টাইলাম, এমবি কিভাবে ঢুকাইতে হবে শিখলাম, ফেসবুক কেমনে টিপতে হবে শিখলাম, কিভাবে কি করতে হবে সব জানলাম, কিন্তু আল্লাহর কোরআনকে আমরা পড়তে পারি না। আরে পড়া বাদ দিলাম, এমন একজন মানুষ পাওয়া যাবে না সেই মসজিদে গিয়ে উযু করে এই কোরআন কি চুমু খাইবে এবং বুকে লাগাইবে, এমন মানুষ সমাজে আছে কি গণ? নাই। যে মালিক রে, তুই তোর কোরআন আমার বুকে লাগাইলাম, আমি তোর কোরআন পড়তে পারি না, আর মালিক তো বলছেন এই কোরআন শিফা, শিফা রোগের ঔষধ। হে মালিক, তুই আমার কোরআন, তোকে আমি বুকে ধরলাম, আমি তো অনেক রোগে আক্রান্ত। মালিক, এর চেয়ে কোনো বড় ঔষধ নাই, এর চেয়ে বড় মেডিসিন নাই। মহান মালিক বলেছেন 1 2 3 4 5 6 7 জায়গায় আল্লাহ বলেছেন কোরআন শিফা, কোরআন শিফা। যদি মুমিন মুসলমান ওযু করে কোরআন পড়তে পারে না, যদি কোরআন দেখেও তবু সওয়াব হবে, তার রূহ ভালো হবে। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো কোরআন মনে করে আমি পারি না, দেখেও না, কোরআন খুলিও না,
না, কোরআনকে উযু করে নাও কোরআন পড়তে পারেন, উযু করে গোসল করে পাক পবিত্র অবস্থায় মসজিদের দরজা, ঘরের দরজা বন্ধ করে কোরআনকে বুকে নেবেন আর চিৎকার করে কাঁদবেন, হে মালিকের কোরআন আমি পড়তে পারি না, এই কোরআন তুই তো লোহে মাহফুজ থেকে এসেছস, তো তোর দাম যেই সিনাই লই তার দাম, যে কোরআনকে, যে ব্যক্তি কোরআনকে চুমু খায় তার দাম, যে কোরআনকে মহব্বত করে তার দাম বেড়ে যায়, যে মা কোরআন পড়ে তার দাম বেড়ে যায়। আমার বড় ভাই আকরাম আলী ভাই বলছেন আজকে যুবকদের সম্পর্কে কিছু কথা বলার জন্য, যুবক আজকে নষ্ট হয়ে গেছে, বেয়াদব হয়ে গেছে। এই কোরআন পড়েছিল কে? বড় পীর আব্দুল কাদের জিলানীর মা কোরআন পড়েছিল, মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি মা কোরআন পড়তো। যখন মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহির মা যখন কোরআন পড়তেন, উনি পেটে মানুষ বলে হে চিশতির মা, না নাম তো হয় না, হে আল্লাহর বান্দি তুমি কোরআন পড়তেছো এখন, হে আমার বোনেরা আমার পেটে সন্তান, এখন আমি কোরআন যখন বেশি বেশি পড়ব সেই কোরআনের অ্যাকশন আমার সন্তানের উপরে পড়বে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে সন্তান কেন ইয়াবাকুর হই? হে মুহতারাম হাজিরিন, আজকে আমরা সন্তানদেরকে সম্পদ দেই, খোদার কসম আপনার সন্তানদেরকে সম্পদ দেওয়ার চাইতে আপনার সন্তানদেরকে সম্পদ বানান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার সন্তানকে সম্পদ বানান, দেখবেন সম্পদ দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনার সন্তানকে সম্পদ বানায়া যান। আজকে ছেলেরা কেন অসভ্য হয়, কেন ইয়াবাকুর হয়, মদকুর হয়, জুয়াকুর হয়? আজকে মার পেটে সন্তান, মার হাতে ফেসবুক, মার পেটে সন্তান, মা আজকে এই স্টার জলসা নাটক দেখে দেখে সন্তানকে প্রসব করেছে। এই সন্তান কি উলি হবে? ইলিয়াস কাঞ্চন মান্না এরশাদ শিকদার হতে বাধ্য, কারণ যখন সন্তান পেটে ছিল তার মার আমল করতো না, নামাজ পড়তো না, রোজা রাখতো না, তার অ্যাকশন সাগে তার সন্তানের উপরে পড়ছে। যখন ঠিক না বেঠিক। আজকে প্রযুক্তির জমানা, এই কথাটা বোঝানো খুব সহজ। এই দেখেন স্ক্যান টাচ মোবাইল, যার নাম কি কোন? টাচ মোবাইল। উপরে টাচ করলে ভিতরের সব ফাইলগুলা খুলে নি, কি কোন? খুলে না? বর্তমান প্রযুক্তি টাচ করলে সকল উপরের ফাইলগুলা সব খুলে যায়। ঠিক কোন মানুষ যদি জহেরাতান উযু করে, কোন মা এবং বাবা যে কোনো মানুষ যখন উযু করে সবসময় উযু রাখে, তার ভিতরে গুনাহের জজবা সৃষ্টি হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা বৈজ্ঞানিক। আজকে বর্তমানে বললাম স্ক্যান টাচ, উপরে টাচ করছে ভিতরে সব ফাইল খুলে যায়। যে মার পেটে সন্তান, খোদার কসম আল্লাহ বিল্লাহ তাআলা, যে মার পেটে সন্তান, ওই মা যদি কোরআন তেলাওয়াত করে সবসময় উযু রাখে, ওই মার সন্তানটা বড় পীর আব্দুল কাদের জিলানী হতে বাধ্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ওলি ছিলেন, ওনার চেহারা দেখে 7 লক্ষ কাফের মুসলমান হয়েছে, 70,000 মানুষ বয়াত হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাড়িতে কো আম্মা তোমার ছেলে মাইনুদ্দিন চেহারা দেখে 7 লক্ষ কাফের কালিমা গ্রহণ করেছে। মা আরো খবর আছে, কি খবর ছেলে? কো তোমার ছেলের চেহারা দেখে 70,000 মানুষ বয়াত হয়েছে। এরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে মাইনুদ্দিন, এটা তোমার কারামতি না? যখন তুমি আমার পেটে ছিলে মাইনুদ্দিন, যখন তুমি আমার পেটে ছিলে, আমি যখন নাপাক হয়ে যাইতাম, যখন আমার ওযু ভেঙে যাইত, হে মাইনুদ্দিন
আমি সঙ্গে সঙ্গে ওযু করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। এই মাইক আওয়াজ হইতেছে। হে মাইনুদ্দিন, এটা আমি তোমার মার শরাফত। যখন আমি নাপাক হয়ে যাইতাম সঙ্গে সঙ্গে আমি ওযু গোসল করি পবিত্র হইতাম। এজন্য যে কথা বলতেছিলাম, এজন্য আজকে ছেলেরা বেয়াদব হয় কেন, পিতামাতার কথা কেন শোনে না? কোরআনের ইলম নাই, কোরআনের জ্ঞান নাই, পিতার কথা শোনে না, মা ডাক দিলে ডাক শুনে না, বড় ভাই চাচা আপনজন ডাক দিলে কথা শুনে না কেন? ওই নবীজি বলছেন তিনটা কাজ সন্তান যখন হবে, এক নম্বর হলো তুমি সুন্দর একটা নাম রাখো, দুই নম্বর ওয়াদাবাহু আদব শিক্ষা দাও, তিন নম্বর বিবাহের সময় হলে ছেলে মেয়েকে বিবাহ দেয়া দাও, তোমার জন্য ফরজ। এজন্য এগুলা কাজ করতে হবে। আর সন্তানদেরকে কোনোদিন অর্ডার করবেন না যে বাবা তুমি এক প্যাক স্টার আনো, গোল্লিপ আনো আমার জন্য, যত নিকৃষ্টতম কাজ আছে অর্ডার করবেন। আমরা দেখেছি না স্টারটা ধরায় আন, ফাঁকা জায়গা টান দিছে, কি দিছে? এই করতে করতে কিন্তু গোল্লিপ খাওয়া শিক্ষা লাইছে, ঠিক না বেঠিক? এজন্য এগুলো শিখতে হবে। সন্তানের সামনে গম্ভীর্য থাকা, ভদ্র থাকা। এজন্য এক নম্বর কি, আল্লাহকে পাইতে হলে আল্লাহর ইলম। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর ইলম, দুই নম্বর হলো আমল, নাম্বার 2 কি কোন আমল। আমরা বর্তমান দুই নম্বর হলো আমল। আজকে বর্তমান দেখা যায় আমলের যে একটা বিষয়, আমরা নিজে নসিহত করি না। আমরা খালি বলি কি ওই সে খারাপ, ওই মানুষ খারাপ, কিন্তু আমি যে নিজে যে খারাপ একদিন এই কথাটা চিন্তা করি না। যখন আমি বলি ওই লোকটা খারাপ, এক আঙ্গুলে বলতেছি সে খারাপ, তিন আঙ্গুল বলতেছি আমি খারাপ। নিজের যে নসিহত, আমলের অবস্থা, আমার অবস্থা কি, এটা আমরা চিন্তা করি না। হাজিরিন, একজন আল্লাহর ওলি কবি আল্লামা হাফেজ, তিনি যাইতেন এক রাজ দরবারে, আসা যাওয়া করতেন। আল্লামা হাফেজ বড় কবি ছিলেন। কবিরা দেখা যায় দুনিয়ার প্রতি মাইল বেশি, আসক্ত বেশি। আসা যাওয়া করতে করতে আল্লামা হাফেজ রাজ দরবারে একটা সুন্দরী নারী ছিল, কথা বলতে বলতে সম্পর্ক হয়ে যায়। অনেকদিন পর আল্লামা হাফেজ গেলেন বাদশার দরবারে, বলেন ওই যে একটা নারী থাকতো, দরজা দিয়ে তাকায় থাকতো আমার দিকে, সেই নারীটা কি নাই? বলল না হাফেজ, ওই যে নারীটা, সুন্দরী নারীটা তো মারা গেছে। কি গেছে? মারা গেছে। আল্লামা হাফেজ নিজেকে নসিহত করেন, বসনু হাফেজ বুতু গুয়ম কে গুল তাজা নমি মানত, আগার মানত সবে মানত সবে দিগার নমি মানত, গুলাজ গুলশা জুদা করদা তুরু তাজা নমি মানত, আগার মানত সবে মানত
সবে দিগার নমি মানাত হিজাবে নু আরু সারা দরি শৌহর নমি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাদ। লম্বা শের বলতেন, তিনি নসিহত করেন, বস্তু হাফেজ বুতু গুয়াম কে গুল তাজা নমি মানাত। হে হাফেজ, ওই যে একটা নারী চলে গেল, আমিও থাকবো না। যেমন বাগানের ফুল ফুটন্ত গোলাপ ফুটে ঠিক আস্তে আস্তে ঝরে যায়, ঠিক স্বামী স্ত্রীর ভালোবাসা সম্পর্কের কারণে এদের লজ্জা ভেঙে যায়। একটা মেহমান প্রতি ওক্তে ওক্তে মুরগার রান পাওয়া যায় না। হে হাফেজ, আমি পৃথিবীতে থাকবো না। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নসিহত করছেন নিজে নিজে। এলম্বই মুহতারাম হাজিরিন, বয়ান আমি শেষ করতেছি। 1 নম্বর ইলম, 2 নম্বর আমল। আমরা যাই শুনি আমল করতে হবে। 3 নম্বর ইখলাস, ইলম থাকলে চলবে না, আমল করতে হবে। আমল থাকলে চলবে না, সে আমলটা ইখলাস করা হতে হবে। 4 নম্বর পরকালের চিন্তা, পরকালের ফকির, পরকালের চিন্তা যে লোকটার আছে, এই লোকটা গুনাহ করতে পারে না, পাপ করতে পারে না। হে মুহতারাম হাজিরিন, একটু আমরা শিখি। মহান মালিক আমাকে ডাকে, 5 বার ডাকে মসজিদে। একটা গরু পর্যন্ত মালিকের ঘর চিনে, একটা মুরগ পর্যন্ত মালিকের দরজা চিনে, একটা পশু পাখি পর্যন্ত মালিককে চিনে, একটা কুকুর পর্যন্ত মালিককে চিনে। কিন্তু আমি আপনি মুসলমান, আল্লাহর ঘরের দরজা মুসলমান হয়ে আমরা চিনি না। যদি ঠিক না বেঠিক মুহতারাম হাজিরিন, আজকে আমার ওয়াজ এটাই ওয়াজ, শেষ ওয়াজ। সমস্ত কিছু মালিককে চিনে। এই রাত্রে মানুষ ঘুমাইবে, কত শান্ত পরিবেশ, সকল পশু পাখি ঘুমন্ত। আল্লাহ ডাকে, হে বান্দা তুই পরিশ্রম করছ, রাত্রে ঘুমাইবে। এজন্য আমি রাত্রকে আমি সূর্য দেই নাই, চাঁদ দিছি। তার মানে কি, ডিম লাইট, সকল পাখির আওয়াজ বন্ধ। আমি বাঘকে বলছি, আমার গোলাম, আমার বান্দা রাত্রে ঘুমাইবে, সাবধান বাঘ, তুই হুনকার করবে না। হে পায়রা, কবুতর, মুরগি রাত্রে ডাকবে না, আমার মালিক ঘুমাইবে। সমস্ত মাখলুক রাত্রে নিঝুম চুপচাপ থাকে, বান্দা ঘুমাইবে। যখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যখন আযান হয়ে যায় মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহ কো বান্দা আমি রাতে এমন একটা পরিবেশ করছি, তোর ঘুমে ব্যাঘাত ঘটে না, এখন তোর ঘুমের মেয়াদ শেষ। যদি বান্দা তোর ভিতরে পরকালের চিন্তা থাকে, ফিকির থাকে, আমি থাকবো না, আমি নামাজ কাজা করছি, ফজরের নামাজ কাজা করছি, তার আরাম করছি আধা ঘন্টা, সাজা 2,88,00,000 বছর আমি জ্বলতে হবে জাহান্নামে, এই চিন্তা থাকতে হবে। পরকালের ফিকির থাকলে মানুষ অমানুষ হয় না। যার নামাজ কমপ্লিট, তার জীবন কমপ্লিট, যার ঈমান কমপ্লিট, তার জীবন কমপ্লিট। যে মুমিন বান্দার আমল কমপ্লিট না, তার জীবন কমপ্লিট না। যে বান্দার ভিতরে ইলম নাই, সে বান্দা কমপ্লিট না। যে বান্দা হাদিসের জ্ঞান আছে, সে বান্দা কমপ্লিট। যে বান্দার ঈমান আছে, সে কমপ্লিট। বান্দার জীবনে সকল ইবাদত কমপ্লিট, বান্দা কমপ্লিট। যখন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, ওয়াজ আমি শেষ করলাম। যে সংক্ষিপ্ত কথা বললাম, মহান মালিক যাতে কবুল করেন। আমার চাচা যে মাহফিলটা বাগান সাজাইছেন, আহাদ আলী কাকা, আল্লাহ যাতে 25 বছর সে মাহফিলকে আল্লাহ চালাক। যখন আল্লাহুম্মা আমিন। উনার বাপ দাদা, এ আমাদের বাড়ির মানুষ তথা এই এলাকার যত মুর্তিগান আছে, প্রত্যেকটা মুর্তিগানের কবরে আজকে সেই সওয়াব গিয়া পৌঁছে। যখন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।